আজকে বানিয়েছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। তো চলো, এটা কিন্তু ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটা চাটনি। তো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, 200 গ্রামের প্যাকেটের যে আমসত্ত্ব হয়, আর খেজুর 200-250 মতো নিয়েছিলাম। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, অল্প একটু 2 চামচের মতো সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে এটাকে একটা যাতে সুন্দর ফ্লেভার আসে, গন্ধ আসে, তার জন্য কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে যেন বেশি পুড়েও না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার কিন্তু আমি ছোট ছোট পিস করে দুটো যে মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলোকে কিন্তু একটু ভালো করে স্ম্যাশড করে নিতে হবে, যাতে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে একটু গলে গলে যায়। তো এই যে 3 থেকে 4 মিনিট কিন্তু আমি টমেটোটাকে কড়ার মধ্যে, সবকটা টমেটো দিয়ে কিন্তু আমি কড়ার মধ্যে ভালোভাবে এরকমভাবে কিন্তু নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা গলছে। এদিকে কিন্তু আমি 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়, আর এদিকে কিন্তু আমি 1/2 চামচেরও কম কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু সব একসঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ভালো করে টমেটোটা যাতে গলে যায়, গ্যাসটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এই যে এদিকে কিন্তু টমেটোটা ভালো করে খুন্তি দিয়ে স্ম্যাশড করে নিতে হবে, আর গ্যাসের উনুনের আঁচেই কিন্তু টমেটোটা ভালো করে গলে যাবে। তারপর দিয়ে দিয়েছি আমি 2 থেকে 2.5 কাপের মতো জল, যাতে টমেটোটা ভালো পরিমাণ সিদ্ধ হয়ে যায়। এই যে আর একটু কিন্তু আমি লবণ দিয়েছিলাম পরে, কারণ লবণটা আমার কম মনে হচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে। এই যে এদিকে কিন্তু ফুটে গেলে গ্যাসটা কিন্তু অবশ্যই সবসময় মিডিয়াম আঁচে রাখবে, বেশি হিটে রাখবে না। আর এদিকে কিন্তু আমি বাতাসা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে বাতাসা ছিল, চিনিও ছিল, বাতাসা দিয়েছি কারণ মিষ্টিটা ঠিকঠাকভাবে, কারণ খেজুর আমসত্ত্ব এগুলো তো এমনিতেই খুব মিষ্টি, আর বেশি মিষ্টি চাটনিতে দেখবে ভালো লাগে না, একটু টকটক ভাব থাকবে টমেটোর একটা, তাই জন্য কিন্তু আমি বাতাসা দিয়ে দিচ্ছিলাম প্রায় 7-8টার মতো। আবার কিন্তু পরেও আমি 2 থেকে 3টে বাতাসা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আমি এরকমভাবে স্ম্যাশড করে নেব। আর একটু আমি জল দিয়ে দিলাম, মনে হলো যে জলটা একটু কম লাগছিল, তো পরিমাণ মতো কিন্তু আমি আবার আরেকটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমসত্ত্ব আর খেজুরগুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে এদিকে কিন্তু আমি আমসত্ত্ব খেজুরগুলোকে দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে 5 ফোড়ন একটা বাটির মধ্যে বসিয়ে 5 ফোড়নগুলোকে আমি একটু গ্যাসের ফ্লেমে ভেজে নিচ্ছি, এটাকে কিন্তু গুঁড়ো করে দেব। আর এদিকে দেখো আমসত্ত্ব চাটনিটা কীরকম গাঢ় গাঢ় হয়েছে। তোমরা কারা কারা এরকম আমসত্ত্ব টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এদিকে কিন্তু আমি গুঁড়ো মশলাটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর তোমাদের কাছে বিট লবণ থাকলে বিট লবণও দিতে পারো, দারুণ একটা টেস্ট হয়। আমার কিন্তু টমেটোর চাটনি জামাই ষষ্ঠী স্পেশাল একদম রেডি। তোমরাও এরকমভাবে তৈরি করো আর জানিও কেমন লাগলো। তো এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ দিলেও ভালো হতো, যেহেতু আমার কাছে কাজু কিশমিশ ছিল না, কাজু কিশমিশ ছাড়াই কিন্তু একেবারে সবাই খেয়ে বলেছে বিয়েবাড়ির মতো হয়েছিল। তোমরাও এরকমভাবে ট্রাই করো আর জানিও কেমন লাগলো। এই যে চাটনি কিন্তু আমাদের একদম রেডি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরাও এরকমভাবে বাড়িতে খাওয়াও, কোনো গেস্ট আসলে তোমরা নিজেরাও খাও, দারুণ হয়েছে, ইয়ামি খেতে হয়েছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপি যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রেসিপিটা অবশ্যই